Good evening class, how are you? I hope you are all fine by the grace of our mighty God. আজকে তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করব। এখন নাউন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে আমরা ইংরেজি সাহিত্যে অজস্র শব্দ পাই, তাই না? সেই শব্দগুলোর কিন্তু 50%-এরও বেশি শব্দ কিন্তু এই নাউনের আন্ডারে পড়ে। ওকে, এটা গেল নাউন সম্পর্কে বাইরের তথ্য। তারপরে বলি যে নাউন কাকে বলে। নাউন হচ্ছে নেম অফ এনিথিং উই ক্যান সি অর ফিল। তার মানে আমরা যেগুলো দেখতে পাই, ঠিক আছে, যে কোনো জিনিসের নাম হতে পারি অথবা ফিল করি, সেইগুলোই কিন্তু নাউন। অর্থাৎ আমরা যেগুলো দেখি, অনুভব করি, কল্পনা করি, সেই সমস্ত নামগুলোকেই আমরা কি করব, নাউনের আন্ডারে ফেলবো, অর্থাৎ তাদেরকেই নাউন বলবো। দেখো, আমাদের সবাইয়ের কিন্তু নাউন সম্পর্কে একটু ভয়ভীতি আছে, কারণ কি নাউনের লার্জ ভ্যারাইটি আছে। দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার কোনো জায়গায় কংক্রিট নাউন পাচ্ছ, কোথাও কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পাচ্ছ, কোথাও আবার কম্পাউন্ড নাউন পাচ্ছ। তো তোমাদের মধ্যে ভয়ভীতি আছে যে কি এত রকমের নাউন হতে পারে না। মূলত কিন্তু নাউন কিন্তু 5 প্রকারের হয়। সেই 5 প্রকারকেই আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব একটু পরেই। নাউন নিয়ে আলোচনা করার প্রথমেই তোমাদের সাথে বলেছি যে কি বলতো, নেম অফ এনিথিং উই ক্যান সি অর ফিল। দেখো, সি অর ফিল, সি মানে দেখা, তাহলে আমরা এক ধরনের নাউনকে দেখতে পাবো, তাই না? আর আরেকটা হচ্ছে ফিল, যেগুলোকে আমরা অনুভব করতে পারবো। তাহলে এখান থেকেই তো তোমরা দুটো ভাগ পেয়ে গেলে। একটা হচ্ছে সি, দেখতে পাও, আর একটা হচ্ছে দেখতে পাও না। যেগুলোকে দেখতে পাই সেগুলোকে কংক্রিট নাউন বলা হয়, আর যেগুলোকে দেখতে পাই না সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ঠিক আছে, এই নিয়ে আমরা এক্ষুনি ডিটেলসে আলোচনা করব। চলো আমরা ডিটেলসে আলোচনা করি। তাহলে নাউনের আমরা যে দুটো ভাগ পেলাম না, একটা ভাগকে আমরা দেখতে পাচ্ছি আর একটা ভাগকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই দুটো ভাগকে আমরা যেটাকে দেখতে পাচ্ছি তাকে কি বলা হচ্ছে না, কংক্রিট নাউন। ঠিক আছে, এই কংক্রিট নাউনের আন্ডারে কে কে পড়ছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর বাকি একটা নাউনকে আমরা দেখতে পাই না, সেই যে নাউনটাকে আমরা দেখতে পাচ্ছি না সেটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। এইবারে দেখো মজার বিষয়, তাহলে কংক্রিট নাউন যেহেতু মূর্তিমান, তাই জন্য দেখা যায়, তাহলে তার আন্ডারে যে কটা আছে আগে আমরা সেগুলোকে একটু একটু করে বুঝে নেওয়ার পরে অ্যাবস্ট্রাক্ট নাউনের দিকে যাব। তোমরা মনে রাখবে যে মূল কিন্তু এই 5 রকমেরই নাউন থাকে, আর সেই 5 রকমের নাউনকেই আমরা এই কাউন্টেবল, আনকাউন্টেবল, কম্পাউন্ড নাউন, কংক্রিট নাউন, এইসব নাউনে ভাগ করেছি। তাই জন্য কোনোভাবে গুলিয়ে ফেলার দরকার নেই, সবসময় মনে রাখবে যে নাউন কিন্তু 5 প্রকারেরই আছে। এইবারে সেটা কিভাবে এসছে এবং কিভাবে তোমাদেরকে সহজে বোঝাচ্ছি তোমরা দেখো। দেখো, প্রপার কথাটার মধ্যেই লেখা আছে যে প্রপার নাউন। প্রপার, দেখো, প্রপার কথাটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কিছুকে বুঝিয়ে দেবে। যেমন আমার নাম রাজকুমার, ঠিক আছে, আমার নামটা যখন বোঝানো হলো তখন কিন্তু এটা প্রপার নাউনের মধ্যে হলো। আচ্ছা, কলকাতা একটা বড় শহর, কলকাতার নাম বোঝাচ্ছে, একটা নামকে যখনই বুঝিয়ে দিল কলকাতা শহর, তখন কিন্তু কলকাতাটা কি হয়ে গেল না, প্রপার নাউনের মধ্যে হলো। তাহলে আমি রাজ লিখলাম, আমার জন্য কলকাতা লিখলাম, তাই তো? আচ্ছা, পরে দেখো, পরেরটা লক্ষ্য করো, এবারে লিখেছে কমন নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে সাধারণ ব্যাপারকে বোঝাবে, যেটা সাধারণ, কমন। আচ্ছা, কমন বলতে এবার কি বোঝায়? আচ্ছা বলো তো, রাজকুমার একটা নামকে বুঝিয়েছিলে, রাজকুমার অ্যাকচুয়ালি একটা তো মানুষ, একটা ম্যান, তাই না? তাহলে আমি যখন ম্যান বলবো তখন কি হবে না, কমন নাউনের মধ্যে হবে। এই ম্যান মানে মানুষকে বোঝাচ্ছে, আর মানুষের একজন হচ্ছে রাজকুমার, মানে একটা সদস্য। আচ্ছা, কলকাতা, কলকাতা কি বললাম, একটা শহর, তাই না? তাহলে কলকাতা শহরের আন্ডারে পড়ছে। তাহলে কমন নাউনে আমি যখন সিটি বলছি তখন এই শহরটা কমন নাউনে হয়ে যাচ্ছে। আচ্ছা, একইভাবে যদি বয় বলি, মানে বালককে বোঝায়, তোমরা কি ভাবতে পারছো? দেখো তো, বালক, তাহলে আমি একটা বালকের নাম বলতে পারি, যেমন আমার ছেলের নাম হচ্ছে অঙ্কিত, আমি ওর নামটা দিয়ে দিলাম অঙ্কিত। একইভাবে যদি মনে করো অ্যানিমেলকে বোঝায়, এখানে লিখলাম অ্যানিমেল, ANIMAL, অ্যানিমেল। আচ্ছা, অ্যানিমেলের মধ্যে একটা নাম বোঝালেই তাহলে প্রপার নাউন হবে, সেটা আমি টাইগার লিখতে পারি, এলিফ্যান্ট, টাইগার লিখতে পারি, এলিফ্যান্ট লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি দেখাচ্ছে ভালো করে বোঝো তোমরা, যখন প্রপার নাউন বোঝাচ্ছি
তখন নির্দিষ্ট কোনো গোষ্ঠী, কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো জন্তু তার নামকে বোঝাচ্ছি। আর যখন কমন নাউন বোঝাচ্ছি তখন কিন্তু আমি কি করছি না একটা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে চাইছি না। ঠিক আছে, যেমন আমি গ্রাম বললে, ভিলেজ বললে কি হবে, দেখো আমি যখন ভিলেজ বলবো নির্দিষ্ট করে কোনো ভিলেজের নাম বলছি না, তখন এটা কি হবে, কমন নাউনের মধ্যে পড়বে। আবার তুমি তোমার গ্রামের নামটা যখন উল্লেখ করবে সেটা কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়বে। তাহলে প্রপার বিষয়টা কিন্তু প্রপারকেই বোঝাচ্ছে। আর কমন নাউনে কমনকে বোঝায়, যেটাকে যেমন যদি রিভার বলে যে রিভার, রিভার কি হবে, নদীকে বোঝাচ্ছে। আবার যদি গঞ্জেস লেখা বা গোদাবরী বলে তাহলে কিন্তু দেখো একটা নির্দিষ্ট নদীর নামকে বোঝানো হচ্ছে, তখন কিন্তু সেটা প্রপার নাউনের ক্ষেত্রে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে পরেরটাতে দেখো, পরেরটাতে হচ্ছে কালেকটিভ নাউন। আমরা কালেকটিভ নাউনকে কি করি, গ্রুপ নাউন রূপেও অভিহিত করি, ঠিক আছে, মানে ডাকি আর কি। তাহলে গ্রুপ নাউন মানে কি গো, গ্রুপ মানে হচ্ছে একটা টিম বা দলকে বোঝায়, তাই না? মানে এমন একটা শব্দ তোমাদেরকে বলতে হবে যে শব্দের মধ্যে সবসময় সমষ্টিগত ব্যাপারটা থাকবে। যেমন আমি এই যে টিম কথাটা বললাম, দেখো TEAM, টিম, টিম মানে দলকে বোঝায়, তাই না? আচ্ছা তুমি দেখো তোমার ফ্যামিলি নিয়ে থাকো, ওই ফ্যামিলিটাও কিন্তু গ্রুপ নাউনের মধ্যে পড়বে, ঠিক আছে? যদি দেশের কথা ভাবো, দেশে আর দেশকে রক্ষা করে কারা জানো, সৈন্যরা, তাদের কি বলা হয় না আর্মি বলা হয়, ARMY। আর্মি মানে হচ্ছে সৈন্যদল, এটাও কিন্তু গ্রুপ নাউনের মধ্যে পড়ে, ঠিক আছে? তোমরা স্টুডেন্টস যারা পড়াশোনা করো তারা জানো যে তোমাদের যে শ্রেণীগড়টা আছে যার মধ্যে তোমরা থাকো তাকে ক্লাস বলা হয়। এই ক্লাস, তাহলে ক্লাসটাও হচ্ছে কি না গ্রুপ নাউনের মধ্যে পড়ে। আবার দেখো প্যাক অফ লায়ন্স, প্যাক মানে কি, তার মানে লায়নের টিমকে বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো? এছাড়াও তোমরা বস্তুর ক্ষেত্রে যাও, বস্তুর ক্ষেত্রে গেলে দেখবে বাঞ্চ অফ চেরিস, বাঞ্চ, ঠিক আছে, এই শব্দটাও কিন্তু ওই কিসের মধ্যে পড়বে না এই গ্রুপ নাউনের মধ্যে পড়বে, ঠিক আছে? এরপরে আসে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা ম্যাটেরিয়াল কি, যে কোনো বস্তু, আমার হাতে এই মার্কারটা আছে এটা প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে এই প্লাস্টিকটা নিশ্চয়ই একটা ম্যাটেরিয়াল। আমি এখানে প্লাস্টিক লিখছি, PLASTIC। এখানে একটা বোর্ড আছে, এই বোর্ডটা কিসের তৈরি, কাঠ দিয়ে তৈরি, আমি তাহলে উড লিখতে পারি। বা তোমার হাতের যে মোবাইলটা আছে সেই মোবাইলটা কোনো ধাতু দিয়ে তৈরি, আমি ধরুন আয়রন বেশি ব্যবহার করা হয়, তাহলে আয়রন। এইগুলো আমি কি পাচ্ছি, প্লাস্টিক, উড, আয়রন, ঠিক আছে, এইগুলোকে কি বলা হবে, ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল, কারণ এই সমস্ত পদার্থ দিয়ে ওটা তৈরি হয়েছে। যেমন এখানে এটা লিখেছে সিলভার, গোল্ড, এগুলো কিসের আন্ডারে পড়বে, হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, এটাও কিন্তু ম্যাটেরিয়ালের আন্ডারে পড়বে, অর্থাৎ এটা ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার হয়েছে আশা করি। এইবারে তাহলে এই কটা জিনিসকে তোমরা লক্ষ্য করো, সব কটাতে রাজকুমারকে, কলকাতাকে, অঙ্কিতকে, টাইগারকে, সবাইকে তোমরা দেখতে পাও। ম্যান মানুষকে দেখতে পাবে, সিটিকে দেখতে পাবে, বয়কে দেখতে পাবে, অ্যানিমেলকে দেখতে পাবে, ভিলেজকেও দেখতে পাবে, তাই না? আচ্ছা এই গ্রুপ নাউনে আর্মি, ক্লাস, এগুলোও তোমরা দেখতে পাও, প্লাস্টিক, উড, আয়রন, সিলভার, ঠিক আছে, সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে, তাই জন্য এদেরকে আমরা কি বলেছিলাম, কংক্রিট নাউন বা মূর্তিমান নাউন। এখন যেটাকে দেখতে পাই না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউনে দেখতে পাই না, দেখতে পাই না এরকম কি আছে, তোমরা জানো ফ্রিডম, FREEDOM, ফ্রিডম মানে কি, স্বাধীনতা। আচ্ছা স্বাধীনতাকে আমরা দেখতে পাই না, দেখতে পাই না, এটা ফিল করার বিষয়, স্বাধীন হয়েছি সেটা একটা ফিল করতে পারি। আচ্ছা এবারে দেখো বয়হুড, BOYHOOD, বয়হুড, ঠিক আছে, বাল্যকাল, চাইল্ডহুড, শৈশবকাল, এই যে জিনিসটাকে বোঝানো হচ্ছে এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা এর ক্ষেত্রে আরেকটা জিনিসে যাও, DEATH, ডেথ, মৃত্যু। মৃত্যু একটা কি বলবো, একটা অপার্থিব বস্তু যেটাকে আমরা সবসময় মানে তার কুল কিনারা পাচ্ছি না, এটাও কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। এইবারে দেখো তোমরা কি পেলে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এই 5 রকম নাউনকেই আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, কি, একটা কাউন্টেবল নাউনে আর আরেকটা আনকাউন্টেবল নাউনে। কিরকম ব্যাপার,
যে নাউনগুলোকে দেখো এই প্রপার নাউনে গুনতে পারবো, কমন নাউনে গুনতে পারবো, কালেকটিভ নাউনেও গুনতে পারবো। তাই জন্য কাউন্টেবল নাউনে কি হয় না, আমরা যে সমস্ত নাউনগুলোকে গুনতে পারছি সেইগুলোকে আমরা কি বলছি, কাউন্টেবল নাউন বলছি। আবার কিছু ক্ষেত্রে দেখো এই প্লাস্টিক, উড, আয়রন, যেমন মিল্ক, MILK মিল্ক, ঠিক আছে, ওয়াটার, এইগুলোকে আমরা তো গুনতে পারি না, না? তাই জন্য এগুলোকে কি বলবো, আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো এখানে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে আমরা কাউন্ট করতে পারছি না, তাই জন্য এদেরকে কি বলবো না, আনকাউন্টেবল নাউন বলবো। এই নাউন দুটো আর কিছুই না, এই নাউন কটাকে এই দুটো ভাগে গোনা যায় আর গোনা যায় না বলে এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর কিছু না। বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে যেটা তোমাদেরকে লাস্ট যেটুকু বোঝাবো সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানেই হচ্ছে যুক্ত, ঠিক আছে? আমরা কি করি বলতো, নাউনের সাথে নাউন যোগ করি, নাউনের সাথে ভার্ব যোগ করি, বা ভার্বের সাথে নাউন যোগ করি, করে শব্দ তৈরি করি। সেই শব্দগুলোকে আমরা কি বলছি না, কম্পাউন্ড নাউন। দেখো আমি একটা যেমন ভার্বের সাথে নাউন যোগ করছি। আচ্ছা, ভার্ব হচ্ছে PLAY, প্লে, আর নাউন হচ্ছে গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। তাহলে প্লে আর গ্রাউন্ড যোগ হয়ে কি হয়ে গেল, প্লে গ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো, কি বলবো, কম্পাউন্ড নাউনের মধ্যে বলবো। আবার মনে করো গুড, GOOD, গুড, BOY, বয়, গুড বয়, এটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। তাহলে গুড, গুড আর বয় যুক্ত হয়ে গুড বয় হয়ে গেল। আবার দেখো নাউনের সাথে নাউন কিরকম যোগ হতে পারে, দেখো স্কুল, SCHOOL, স্কুল, টিচার, TEACHER, স্কুল টিচার, ঠিক আছে? স্কুল আর টিচার যোগ হয়ে স্কুল টিচার হয়ে গেল। তাহলে যখন এইরকম ভাবে শব্দগুলো তৈরি হচ্ছে তখন তাদেরকে আমরা কি বলছি, কম্পাউন্ড নাউন বলছি। বুঝতে পেরেছো তোমরা? এবারে তোমাদের যদি প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে জানতে হয় তার জন্য আমাকে কমেন্ট করো, আমি তাহলে প্রত্যেকটা নাউনের জন্য একটা করে ডিটেলস ভিডিও বানিয়ে দেব যাতে তোমাদের সুবিধা হয়। চলো এই পর্যন্তই আজকের ক্লাস। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা লাইক করো, আর যদি ভালো লাগে আর কি। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ওকে? আর কি বিষয়ে তোমাদের অসুবিধা আছে সেটাও আমায় লিখে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই, চলো বাই বাই, টাটা।